এতগুলো দিন স্বামীটা অসুস্থ হয়ে পড়ে আছি, কোনো রোজগারের উপায়ও হচ্ছে না। জমানো পয়সা দিয়ে আর কতদিন চালানো যায়? বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও বউ। এই অসুস্থ মানুষটা তোমাদের মুখে দুবেলা খাবারটুকু তুলে দিতে পারছে না। এ কি, এইসব কি বলছো তুমি? এইসব একদম বলবি না। আমি তো আছি, আমি যতদিন পারছি কিছু না কিছু নিশ্চয়ই করব। আমাদের ছেলেটার দিকে তাকিয়ে হলেও আমাদের কিছু তো করতেই হবে। মা, আমার খুব খিদে পেয়েছে, শরীরটাও ভালো লাগছে না, কিছু খেতে দাও না মা। এই তো বাবা, রাতের পান্তা ভাত আছে, সাথে একটু পেঁয়াজ নিয়ে খেয়ে নে। না মা, আমি এসব খাবো না, একদম ভালো লাগে না খেতে। অন্য কিছু দাও না মা। ভাত ভর্তা এসবে অরুচি হয়ে গেছে একদম। আহ, মা। বাবু, কি হলো তোর? এমন মাটিতে লুটিয়ে পড়লো কেন ছেলেটা? এ কি, যাই ছেলেটাকে শুইয়ে রেখে একটু ডাক্তার কাকাকে ডেকে আনি। ডাক্তার কাকা, কি দেখলেন? কি হয়েছে আমার ছেলেটার? ও কিছু নয়, দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে শরীরটা দুর্বল হয়ে গেছে। বলছিল সব খাবারে অরুচি হচ্ছে। হবেই তো, রোজ যদি ওইটুকুনো খাবার খায় তবে শরীরে আর বল হবে কোত্থেকে। বলি কি, ওকে একটু ভালো মন্দ খাওয়াবেন, না হয় ছেলেটা আরো দুর্বল হয়ে যাবে। ঠিক আছে কাকা। আমি এখন আসি। ডাক্তার কাকা যে ভালো মন্দ কিছু খাওয়াতে বললেন, আমি কোথায় পাবো ভালো খাবার? এক টুকরো জমিও নেই যে দুটো ফল সবজি চাষ করব। দেখি উঠোনের কুমড়ো গাছটায় কুমড়ো হয়েছে কিনা। যদি পাকা কুমড়ো হয় তবে সেগুলো একবেলা রেঁধে অন্তত খাওয়াতে পারবো। বেশি হলে দুটো যদি বিক্রি করতেও পারি তবুও তো কিছু পয়সা আসবে ঘরে। যাই গিয়ে দেখি। এ কি, এত বড় কুমড়ার মাচা করলাম, অথচ একটা কুমড়াও হলো না। এ কেমন ঘটনা? এত বড় গাছে একটা কুমড়াও কি করে হলো না? আমি তো কম যত্ন করিনি। ধুর। আরে, পাতার আড়ালে কিছু আছে মনে হচ্ছে, দেখি তো। ওমা, কত বড় কুমড়া হয়েছে! বেশ হবে, এটার অর্ধেকটা ছেলেটার জন্য রান্না করব, আর বাকিটা বিকেলে বাজারে বিক্রি করব। যাই, কুমড়োটা কেটে নিই। আমি কবে উঠতে পারবো তোমার মতো? পারবে বাবা, আর একটু বড় হলে। তোমার ডানাটা আরো বড় হলে তুমিও উঠতে পারবে। এখন এই ফুলের মধুটা খেয়ে নাও। এ কি, এত মিনমিনে সুরে কে কথা বলছে? আশেপাশে কেউ তো নেই। আমার ছেলেটাও তো বাড়িতে ঘুমাচ্ছে, তবে কে কথা বলে? কে? মা, মা, কে যেন ডাকছে। চুপ, একদম চুপ করে থাকো। কোনো মানুষ এসেছে বোধহয়। শব্দটা কুমড়োর ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছে। দেখি তো ব্যাপারটা কি। ওমা, কুমড়োর গায়ে দেখি জানালা কাটা। দেখি তো ভেতরে। এ কি, এ তো দেখি কুমড়োর মধ্যে আস্ত একটা শোয়ার ঘর, বসার ঘর। কিন্তু এত ছোট ঘরে কে থাকে? কে কথা বললো এতক্ষণ? আমি কথা বলছি। এত ছোট মানুষ কখনো তো দেখিনি, কি আজব! মানুষ নয়, আমি একটা পরী, সাথে আমার ছোট বাচ্চাও আছে। এই কুমড়োটাই আমাদের ঘর, দয়া করে আমাদের তাড়িয়ে দিও না। কিন্তু এই কুমড়োটা যে আমার লাগবে, আমার ছেলেটা অসুস্থ, ওর মুখে একটু খাবার তুলে দিতে হবে। কি হয়েছে তোমার ছেলের? তার বড় অরুচি খাবারে, শরীরটা দুর্বল। তুমি যদি আমায় না দাঁড়িয়ে দাও, আমি তোমার একটা অন্ন জোগাড়ের ব্যবস্থা করে দিতে পারি। কি ব্যবস্থা? এই যে কুমড়োর ফুলগুলো নাও, বাড়ি গিয়ে এগুলো দিয়ে তোমার ছেলেকে, স্বামীকে তরকারি করে খাওয়াবে। দেখবে ওরা সুস্থ হয়ে যাবে। আর এটা দিয়ে তুমি রোজ দিনে মজার মজার খাবার বানাতে পারবে। এখন থেকে রোজ তোমার মাঝে কুমড়া ফুল হবে, তুমি তুলে নিয়ে যেও। এটা বিভিন্ন রোগের ওষুধ হিসেবেও কাজ লাগবে। ঠিক আছে, আমি কুমড়োটা কাটবো না, তোমরা এখানে নিশ্চিন্তে থাকো। যাই, কুমড়ো ফুলটা দিয়ে বড়া বানানোর চেষ্টা করি।
বাবুটার হয়তো খেলে ভালো লাগবে। মা, এটা কি রাখছ? এটা কুমড়ো ফুলের বড়া, একটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। এটা তো বেশ মজার, আরো একটু দাও না মা। দাঁড়া, আমি ভেজে নিই, তুই বস, আমি খেতে দিচ্ছি। এটা কিন্তু অনেক ভালো মা, আমাকে রোজ খেতে দেবে এটা? দেব, তোর বাবাকেও ডেকে আন, তাকেও খেতে দে। বাহ, খেতে তো দারুণ। এমন মজার খাবার কোথায় পেলে তুমি? পেয়েছি জাদু দিয়ে, তোমরা খেয়ে নাও তো। তোমার এই খাবারের নিশ্চয়ই কোনো গুণ আছে। আমার শরীরটা কেমন সেরে গেল দেখলে? আমাদের বাবুরও শরীর স্বাস্থ্য ফিরছে। সত্যি দারুণ খাবার। আমি ভাবছি এই ফুলের বড়া বানিয়ে তোমাকে বিক্রি করতে দেব, তুমি বরং গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবে। হ্যাঁ, এটা তো তুমি ভালো বলেছো। আমিও ভাবছিলাম একটা কোনো কাজে জোগাড় করা দরকার। আর কতদিন তোমায় কষ্ট দেব? এটা তো বেশ হয়, আমি তাহলে তোমার জন্য ফুলের বড়া আর পায়েস বানিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাবে। ঠিক আছে। এই নাও, বড়া বানিয়ে দিয়েছি, তুমি তাহলে বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমি চললাম। দেখবে কেমন বিক্রি করি। চললাম তাহলে। আমি যাই, পরি আর ওর বাচ্চাটাকে একবার দেখে ধন্যবাদ বলে আসি। পরি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তোমার সব সমস্যা মিটলো? হ্যাঁ, ভীষণ ভালো আছি আমি। আমার সন্তান একদম সুস্থ হয়ে গেছে, আমার স্বামীও সুস্থ হয়ে কাজে গেছে। সবই তোমার জন্য হয়েছে পরি বন্ধু। তুমি যে আমার আশ্রয় কেড়ে নাওনি, তার বিনিময়ে এটুকু যে করতেই হতো। শোনো, তুমি খুব সাবধানে থাকবে। ফুলের যে জাদু, তা কাউকে জানতে দেবে না, তাতে ক্ষতি হতে পারে। নিশ্চয়, আমি কাউকে জানতে দেব না। কুমড়ো ফুলের বড়া নেবে কেউ? ভীষণ স্বাদের কুমড়ো ফুলের বড়া। কে কে বড়া এনেছে? কি বড়া এনেছো দেখি? এই যে সাহেব, একটা খেয়েই দেখুন। আরে বাহ, এ তো ভীষণ মজা। দেখি, বাড়ি সকলের জন্য গোটা দশেক দাও তো, সকলে খেয়ে দেখুক। নিন সাহেব, এই পিঠার অনেক গুণ আছে, খেলেই বারবার খেতে চাইবেন। কই ভাই, আমাকে দাও দেখি দুটো বড়া। হ্যাঁ হ্যাঁ, এই নিন। আমার কাছে ফুলের মজাদার পায়েসও আছে, খেয়ে দেখুন। বাহ, আজ প্রথম দিনই সমস্ত বড়া আর পায়েস বিক্রি হয়ে গেছে। কি দারুণ ব্যাপার। বউকে বলতে হবে, এবার বাড়ি ফিরে যাই। বউ, আমি বাড়ি ফিরে এসেছি। আজ তো সব বড়া বিক্রি হয়ে গেছে। কি বলছো, সব বড়া বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, যে খেয়েছে সে আরো খেতে চেয়েছে। তুমি যে কি জাদু করলে! মা, দেখো, বাড়ির বাইরে কে যেন পড়ে আছে, ছটফট করছে, দেখো না। আচ্ছা চল দেখি। কে কে ওখানে? কি হয়েছে তোমার? আমি মা, আমার শরীরটা বড় খারাপ,
পেটটা এত ব্যথা করছে, উঠে দাঁড়ানোর শক্তি নেই। একটু সাহায্য করো মা। পেটে ব্যথা? এখন কি করে সাহায্য করি? আমি তো ওষুধ জানি না। আচ্ছা, পরীর কাছে একবার গিয়ে দেখি। পরি বন্ধু, আছো? কি হয়েছে বন্ধু, বলো। আমার বাড়িতে একজন বুড়িমা এসেছেন, পেট ব্যথায় কাতরাচ্ছেন। আমি বুঝতে পারছি না কি করে তাকে সাহায্য করব। এ তো খুব সহজ, একটা কুমড়ো ফুল নাও, আমি তাদের মন্ত্র পড়ে দিচ্ছি। সেটা গিয়ে ওর পেটে ধরে রাখলেই ব্যথা সেরে যাবে। ঠিক আছে, দাও তাহলে। আমি এটা ওর পেটে ছুঁয়ে দিচ্ছি। খুব আরাম হচ্ছে মা, একদম কমে গেছে ব্যথা। তোমার অনেক ভালো করবেন ওপরওয়ালা। আমি এখন আসি। যাক, বুড়ি মায়ের কষ্টটা কমেছে। আমি যাই, খাবারের জোগাড় করি সকলের জন্য। কি ভাই, তোমার কুমড়োর বড়া খেয়ে তো পুরো গ্রামের লোক সুস্থ হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? আমি তো জানি না ভাই, আমার বউ এই ফুলের বড়াটা বানিয়ে দিয়েছে। দেখো গিয়ে কোন জাদুকরের পাল্লায় পড়েছে। এসব জাদুটো না করলে কিন্তু আমরা গ্রাম ছাড়া করব তোমাদের, বলে রাখলাম। কি এত বড় কুচক্র আমার আড়ালে? আজই এর একটা দফা রফা করব। বউ, এই বউ, কোথায় তুমি? বেরিয়ে এসো। কি হলো? এমন চেঁচাচ্ছ কেন? কি হয়েছে হঠাৎ? এই বলো, কোন জাদুঘরের পাল্লায় পড়েছো তুমি? তুমি কি সব জাদু মন্ত্র করে খাবার বানাও? বলো, কি আছে এই কুমড়োর ফুলে? এটা আমি তোমায় বলতে পারবো না। তুমি এভাবে রাগের মাথায় কিছু করো না, আমার কথাটা শোনো। না, এভাবে লোকে আমায় আজে বাজে কথা শোনাবে আর আমি ঠান্ডা মাথায় বসে থাকবো? ওই কুমড়ো ফুলে কিছু একটা ঝামেলা আছে। আমি বুঝে গেছি আমার কি করতে হবে। ওই কুমড়ো গাছটাই আমি কেটে ফেলবো। ইয়া! কি করলে এটা? এত বড় সর্বনাশ করলে তুমি। পরিসব ধ্বংস করে ফেলবে। যার জন্য এত কিছু পেলাম, তার আশ্রয়টা তুমি এভাবে কেড়ে নিলে। ও সব ধ্বংস করে দেবে। তুমি কি বলছো এসব? কে ধ্বংস করে ফেলবে? আমাদের কুমড়ো গাছে একটা নিরীহ পরীর বাস ছিল। সে আশ্রয়ের বিনিময়ে আমাদের উপকার করত। তুমি তার আশ্রয়টা কেড়ে নিলে। মা, দেখো, আমার সব খাবার পাথর হয়ে গেছে। এ কি? আমি আজ এতগুলো টাকার বড়া বিক্রি করলাম, এখন কোঁচায় হাত দিয়ে দেখি সব শুকনো পাতা হয়ে গেছে। এসব কি হচ্ছে? এসব পরীর ক্রোধ। সে আমাদের উপর রাগান্বিত হয়েছে। ও আস্তে আস্তে আমাদের করার সব সাহায্য তুলে নেবে। তুমি কেন আমার কথা শুনলে না? এরপর দেখবে আস্তে আস্তে যাদের কাছে বড়া বিক্রি করছো, তাদের সবার বড়াগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কত বড় বিপদে পড়বো আমরা? আমায় ক্ষমা করে দাও বউ, এখন কি করব আমরা? আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? আমাদের পরিবন্ধুকে খুঁজতে হবে, ওর কাছে ক্ষমা চাইতে হবে। তাতে যদি এই দুরবস্থা কাটে। কিন্তু কোথায় খুঁজবো তাকে? চলো বনের দিকে গিয়ে খুঁজি। বন্ধু, পরিবন্ধু, তুমি কোথায়? আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাদের অন্যায় হয়েছে বন্ধু, আমাদের একবার ক্ষমা চাওয়ার সুযোগ দাও। পরি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, চলো তো ওদিকে। আরে বন্ধু, তুমি এখানে? আমাদের ক্ষমা করে দাও বন্ধু, আর কোনোদিনই ভুল আমরা করব না। আমি নিজ হাতে গাছ বুনে তোমার জন্য ঘর তৈরি করে দেব, তুমি শুধু আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদের ভুল হয়েছে। আমি তোমাদের ক্ষমা করে দিলাম, আর তোমাদের জন্য আমার উপহারও ফিরিয়ে দিলাম।